সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর কি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্স, এখান থেকে অ্যাক্টিভিটি 11.6 নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে একটি গল্প রয়েছে, ব্লেরোফেন অফ গ্রিস। এই গল্পটি আজকে আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং গল্পের শেষে একটি ছক রয়েছে, অর্থাৎ মিনিং এর সাথে ওয়ার্ডের সাথে তার মিনিংগুলোকে মিল করতে হবে। যে দেখো ওয়ার্ড এবং মিনিং, এটাকে সম্পন্ন করব। তবে তার পূর্বে তোমাদের বোঝার সুবিধার্থে এই গল্প থেকে আমি একটা ক্যারেক্টার লিস্ট তৈরি করেছি, অর্থাৎ এই গল্পে প্রায় 9টা চরিত্র রয়েছে বা 9টা ক্যারেক্টার রয়েছে। সেগুলো আমরা একটু আগে দেখে নেব। যদি সেগুলো আগে তোমরা দেখে নাও, তাহলে এই গল্পটা যখন আমরা পড়বো তখন এটি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্যারেক্টার লিস্টগুলোকে একটু দেখে নেই। দেখো, ক্যারেক্টার লিস্ট ফ্রম দ্য স্টোরি ব্লেরোফেন অফ গ্রিস। এখানে প্রথম 1 নম্বর যে আমরা ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে ব্লেরোফেন, দ্য মেইন ক্যারেক্টার, এবং সে হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র এবং হিরো আমরা বলতে পারি। 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে ফিলো, দ্য হিউজ ডগ, অর্থাৎ ব্লেরোফেনের একটি কুকুর রয়েছে, অনেক বিশাল একটি কুকুর রয়েছে যেটি তার সার্বক্ষণিক সঙ্গী, এবং এই কুকুরটির নাম হচ্ছে ফিলো। এরপরে আমরা যে ক্যারেক্টার দেখব সেটি হচ্ছে প্রিন্স পোয়েটোস অ্যান্ড হিজ সোলজার, রাজপুত পোয়েটোস অ্যান্ড হিজ সোলজার এবং তার সৈন্য সামন্ত। এরপরের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে লোবাটেস, কিং অফ লাইসিয়া অ্যান্ড ফাদার অফ প্রিন্স পোয়েটোস, অর্থাৎ তিনি হচ্ছেন লাইসিয়া নামক একটা জায়গার রাজা, তার নাম হচ্ছে লোবাটাস, এবং তিনি এই যে প্রিন্স পোয়েটোস রয়েছে তার বাবা। এরপরে 5 নম্বর ক্যারেক্টার হচ্ছে দ্য কুইন। এই কুইন হচ্ছে কিং লোবাটাসের স্ত্রী এবং প্রিন্স পোয়েটোসের মা। এরপর 6 নম্বর যে ক্যারেক্টার সেটি হচ্ছে দ্য প্রিস্ট। প্রিস্ট হচ্ছে ধর্মযাজক বা ধর্মগুরু, অর্থাৎ খ্রিস্টানদের গির্জায় যে থাকে তিনি হচ্ছেন প্রিস্ট বা পাদ্রী। এরপর 7 নম্বর ক্যারেক্টার হচ্ছে দ্য সার্পেন্ট, আ হিউজ স্নেক। এটা হচ্ছে অনেক বিষাক্ত বড় বিশাল আকৃতির একটা সাপ, অনেক বিশাল আকৃতির একটা সাপ, এটাকে বলা হয় সার্পেন্ট। এরপরে 8 নম্বর হচ্ছে পেগাসাস, দ্য ফ্লাইং হর্স। পেগাসাসের বাংলা হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। তোমরা রূপকথার গল্পে এটা শুনে থাকবে, অনেক সময় ঠাকুমার ঝুলিতেও হয়তোবা তোমরা দেখেছো। যে সকল ঘোড়া উঠতে পারে সেগুলোকে বলা হয় পেগাসাস। এইসব ঘোড়ার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এগুলো রূপকথায় সম্ভব। এরপরে 9 নম্বর যে ক্যারেক্টারটা আমরা দেখবো সেটা হচ্ছে কাইমেরিয়া। এই কাইমেরা হচ্ছে a horrible fire-breathing monster with the head of a lion and a tail for snake and the body of a goat, অর্থাৎ কাইমেরার যে মাথা, সেই মাথাটি হচ্ছে একটি সিংহের মাথা এবং তার সাপের মতো একটি লেজ রয়েছে এবং তার পুরো শরীরটা হচ্ছে ছাগলের মতো, লাইক আ গোট। তো এই ছিল 9টা ক্যারেক্টারগুলা তোমরা জানলে। এবারে যদি আমরা গল্পটা পড়ি তাহলে দেখবে যে গল্পটি বুঝতে তোমাদের অনেক সুবিধা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা গল্পটিকে বাংলা অর্থ সহ পড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ব্লেরোফেন অফ গ্রিস গল্পটি এখন আমরা বাংলা অর্থ সহ পড়ব। ওয়ান্স আ ইয়ং শেফার্ড ব্লেরোফেন লিভড ইন গ্রিস। একদা এক যুবক রাখাল গ্রিসে বাস করত। হি লিভড ইন আ হাট অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার বাই দ্য মাউন্টেন সাইড। সে পর্বতের পাশে নদীর তীরে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। হি ইউজ টু ওয়ার্ক ফ্রম ডন টু ডাস্ক। এবং সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। He passed his days by cooking food, cutting wood, getting water, washing clothes, looking after the animals and doing hundreds of other things. সে সারা দিনটাকে অতিবাহিত করত খাদ্য রান্না করে, তারপরে কাঠ কেটে, পানি এনে, জামা কাপড় ধুয়ে, প্রাণীগুলোকে দেখাশোনা করে এবং আরো শত শত কাজ করে। A huge dog named Philo was his constant companion. এবং তার সার্বক্ষণিক সঙ্গী ছিল একটি বিশাল কুকুর, তার নাম হচ্ছে ফিলো। এই ক্যারেক্টার থেকে তোমরা দেখেছো যে তার একটি কুকুর ছিল, সেই কুকুরটির নাম হচ্ছে ফিলো। এরপরে দেখো সেকেন্ড প্যারা, ওয়ান ডে প্রিন্স পোয়েটোস অফ লাইসিয়া কেম উইথ আ গ্রেট ফ্লিট অফ বোটস অন দ্য রিভার। একদিন লাইসিয়ার রাজপুত পোয়েটোস তার লোকজন নিয়ে সেখানে আসলো। দ্য প্রিন্স হ্যাড এ টেরিবল রেপুটেশন, এবং এই রাজপুতের অনেক কুখ্যাতি ছিল। সো ব্লেরোফেন সেড টু হিমসেলফ, সুতরাং ব্লেরোফেন নিজে নিজে বলল, ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট মিক্সড আপ উইথ হিম, তুমি তার সাথে মিশতে যেও না। আ ফিউ ডেজ পাস্ট উইদাউট এনি ইনসিডেন্ট, এবং বেশ কিছুদিন কেটে গেল কোনো ঘটনা ছাড়াই।
এরপর দেখো ওয়ান ডে আ ফিউ সোলজার্স কেম টু ব্লেরোফেন অ্যান্ড সেইড, একদিন কয়েকজন সৈন্য ব্লেরোফেনের কাছে আসলো এবং বলল, হেই ফার্ম বয়, হে খামার যুবক, উই আর রানিং আউট অফ মিট, আমাদের মাংস প্রায় ফুরিয়ে যাচ্ছে। রানিং আউট শব্দের অর্থ শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া। আওয়ার প্রিন্স অর্ডার্ড আস টু বাই ইউর লাইভ স্টক, আমাদের রাজপুত অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে তোমাদের কাছ থেকে যাতে কিছু প্রাণী আমরা ক্রয় করি মাংস খাওয়ার জন্য। সরি স্যার, দে আর নট ফর সেল, হি রিপ্লাইড, এবং তখন সে উত্তর দিল যে দুঃখিত, এগুলো বিক্রির জন্য নহে, আমি এগুলোকে বিক্রি করব না। হাউ ডেয়ার ইউ, সেড ওয়ান সোলজার, এবং একজন সৈনিক বলল, কত বড় সাহস তোমার। দ্য সেকেন্ড সোলজার স্টার্টেড টু অ্যাপ্রোচ উইথ এ নেকেড সোর্ড, এবং দ্বিতীয় সৈনিক একটি তরবারি বের করে তার দিকে এগিয়ে আসলো। সিং দিস, এবং এটা দেখে ফিলো জাম্পড অ্যান্ড বাইট দ্য সেকেন্ড সোলজার অন দ্য আর্ম, ফিলো এটা দেখে দ্বিতীয় সৈনিকের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তার বাহুতে কামড়ে দিল। সিং দ্য ডগ সাইজ অ্যান্ড ফেরোসিটি, এই কুকুরের আকৃতি এবং হিংস্রতা দেখে অল দ্য সোলজার্স ফ্লিড, অন্য বাকি যে সৈনিকটা ছিল তারা সবাই পালিয়ে গেল। ব্লেরোফেন immediately set free all his animals and started to run towards the mountain with his dog. এর ফলে ব্লেরোফেন তার সকল প্রাণীকে মুক্ত করে দিল এবং তার কুকুর ফিলোকে নিয়ে পর্বতের দিকে দৌড়াতে লাগলো। A few minutes after that the angry prince came with his men shouting, disrespectful shepherd, I will have your head. কিছুক্ষণ পরেই সেই রাজপুত্র খুব রাগান্বিতভাবে চিৎকার করতে করতে এলো এবং সে বলতে লাগলো কি, বেয়াদব রাখাল, আমি তোমাকে হত্যা করব। দ্য সোলজার সার্চড দ্য হোল হাউস বাট কুড নট ফাইন্ড হিম, এবং সৈনিকরা তার সম্পূর্ণ ঘরটাকে তল্লাশি করলো কিন্তু তাকে খুঁজে পেল না। এরপর দেখো, লুক হি ইজ রানিং টু দ্য মাউন্টেন, দেখো সে পর্বতের দিকে দৌড়াচ্ছে। ওয়ান সোলজার সেড, একটা সৈনিক বলল, গো আফটার হিম, তাকে ধরো। শাউটেড দ্য প্রিন্স, চিৎকার করে রাজপুত্র বলল। দ্য প্রিন্সেস হোস্ট কেম টু হল্ট বিফোর আ লেক হিউজ অ্যান্ড ডিপ, এবং তারা খুব বড় এবং গভীর একটি হ্রদের কাছে এসে তারা থেমে গেল। হোয়াই আর ইউ স্টপিং হিয়ার, ডোন্ট ইউ সি হি ইজ অন দ্য আদার সাইড, সেড দ্য অ্যাংরি প্রিন্স, তারপর সে রাগান্বিত রাজপুত্র বলল যে তোমরা এখানে কেন থামলে, তোমরা কি দেখো না সে অন্য পাশে চলে গেছে। মাই প্রিন্স, দেয়ার ইজ নো ওয়ে টু ক্রস দ্য লেক, সেড হিজ মেন, তার লোকজন যারা সৈন্যরা ছিল তারা বলল কি যে মাই প্রিন্স, আসলে এই লেকটাকে ক্রস করার কোনো উপায় নেই। হাউ ডিড হি গেট ক্রস দেন, তাহলে সে কিভাবে ক্রস করলো। কাম উইথ মি, আমার সাথে আসো। আই উইল সুইম অ্যাক্রস ইফ আই হ্যাভ টু, যদি প্রয়োজন হয় তাহলে আমি সাঁতার কেটে তাকে ধরবো। সেড দ্য প্রিন্স, রাজপুত বলল। ডোন্ট ডু ইট, আই সে, ইউ উইল রিগ্রেট ইট, শাউটেড ব্লেরোফেন, এবং এইটা দেখে অপর পাশ থেকে, লেকের অপর পাশ থেকে ব্লেরোফেন চিৎকার করে বলল যে এটা করবেন না, আমি নিষেধ করছি, যদি এটা করেন তাহলে আপনাকে আফসোস করতে হবে। রিগ্রেট ইউ উইল শিওরলি, ফার্ম বয়, তখন তাকে বলল, খামার বয় বা ফার্ম বয়, তুমি আফসোস করবে, আমি আফসোস করব না। সেইড দ্য প্রিন্স বিফোর গেটিং ইনটু দ্য ওয়াটার উইথ হিজ মেন, তার লোকজন নিয়ে পানিতে নামার পূর্বে চিৎকার করে এই কথা বলল রাজপুত্র। নট মোর দ্যান আ মিনিট অর টু হ্যাড পাসড অ্যান্ড আ গ্রেট সার্পেন্ট অ্যাপিয়ার্ড বিফোর দেম উইথ আ হিউজ স্প্ল্যাশিং অফ ওয়াটার, তখন অনেক যে পানি ছিটিয়ে একদম তাদের সামনে গর্জন করতে করতে হাজির হলো বিশাল এক সার্পেন্ট বা সাপ, এবং সে খুবই বিষাক্ত ছিল। আই এম দ্য সার্পেন্ট অফ দিস লেক, আমি হচ্ছে এই লেকের সার্পেন্ট। হাউ ডেয়ার ইউ গেট ইনটু ইট উইদাউট মাই পারমিশন, তোমরা আমার অনুমতি ছাড়া এখানে নামার সাহস কোথায় পেলে। ইউ শ্যাল বি পানিশড, তোমাদেরকে শাস্তি পেতে হবে। সেড দ্য জায়ান্ট সার্পেন্ট, তখন সেই জায়ান্ট সার্পেন্ট বা বিশাল সাপটি বলল। Before they could even move, the terrible and swift strike of the serpent came, এবং তারা কোনো নড়াচড়া করার পূর্বেই সেই সাপটির বিশাল আঘাতে তারা শেষ হয়ে গেল। The host droned and so disappeared the serpent after thunderous after, তারপরে সে একটা বিধ্বংসী হাসি দিয়ে, খুব অদ্ভুত একটি হাসি দিয়ে সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপরে দেখো, আফটার এভরিথিং সেটেল ডাউন, সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে,
Bellerophon crossed the lake by a secret path and went to his heart. Bellerophon কি করলো, একটা গোপন পথ দিয়ে আবার সে ব্যাক করলো, লেকটাকে ক্রস করে তার কুঁড়ে ঘরে চলে আসলো। When the news of his son's death reached King Lobates in Lycia, sent for the men responsible for his son's death. যখন এই যে কিং এর কাছে তার ছেলের মৃত্যুর খবর গেল, তখন সে কিছু লোকজন পাঠালো যে ব্যক্তি তার সন্তানের মৃত্যুর জন্য দায়ী তাকে ধরে নেওয়ার জন্য। বেলেরোফেন stated his case in front of the king, এবং বেলেরোফেন সব ঘটনা রাজার সামনে বর্ণনা করলো। The king appeared to be more reasonable than his son, এবং সেই যে রাজা অর্থাৎ কিং লোবাটাস, সে রাজা তার ছেলের চেয়ে একটু রিজনেবল ছিল, অর্থাৎ সে যুক্তিসঙ্গত ছিল। ডু ইউ হ্যাভ এনি উইটনেস টু প্রুভ ইউর কেস? এরপর বলছে তুমি যা বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? said the king, God is my witness, said Bellerophon. তখন বেলেরোফেন বলল যে আমার সাক্ষী হচ্ছে গড বা আল্লাহ। এরপর দেখো, God will not testify on your behalf, will he? said the queen. তারপরে সে রানী বলল, অর্থাৎ ওই প্রিন্সের মা, সে বলল যে আল্লাহ তোমার পক্ষে নিশ্চয়ই সাক্ষী দেবেন না। সে কি দেবেন? will he? but we can know the will of God by giving him a task to complete. কিন্তু আমরা তাকে একটি কাজ সম্পাদনের কাজ দেওয়ার মাধ্যমে তার ইচ্ছাকে জানতে পারি। if he complete the task, যদি সে কাজটি করে, then he is innocent and if not he is guilty, said the priest. তারপরে সেখানে একজন প্রিস্ট উপস্থিত ছিলেন বা পাদ্রী, সে বলল যদি সে কাজটি করে তাহলে সে নির্দোষ, কিন্তু যদি সে কাজটি না করে তাহলে সে দোষী। হোয়াট ডু ইউ সে শেফার্ড? said the king. তারপরে রাজা তাকে বলল যে তুমি কি মনে করো রাখাল? I agree, said Bellerophon. তারপরে বেলেরোফেন বলল যে আমি রাজি। ভেরি ওয়েল দেন, said the queen. এরপরে কুইন বলল কি যে খুবই ভালো। ব্রিং দ্য হেড অফ দ্য কাইমেরা টু প্রুভ ইয়োরসেলফ ইনোসেন্ট। তুমি নিজেকে দোষী প্রমাণ করার জন্য এই যে কাইমেরা রয়েছে সেই কাইমেরার মাথা কেটে আনতে হবে। দে সেইড, উইশ ইউ গুড লাক। এবং তারা সবাই বলল যে তোমার জন্য শুভ কামনা। Chimera was a terrible fire-breathing monster with a head of a lion and a snake for a tail and the body of a god. অর্থাৎ এইখানে কাইমেরাটা কেমন ছিল দেখতে সেইটা বর্ণনা দেওয়া হয়েছে। কাইমেরা দেখতে ছিল, তার মাথাটা ছিল সিংহের মতো এবং সাপের মতো তার একটা লেজ ছিল এবং তার পুরো শরীরটা ছিল ছাগলের মতো। এটা তোমরা ক্যারেক্টার লিস্ট আমরা যখন আলোচনা করেছি সেখান থেকে অলরেডি জেনেছো। এরপরে দেখো, বেলেরোফেন সেট আউট টু কমপ্লিট হিজ টাস্ক, এবং বেলেরোফেন তার যে দায়িত্ব সেই কাজটা সম্পন্ন করার জন্য যাত্রা শুরু করেছে। সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা। অন হিজ ওয়ে টু ফাইন্ড দ্য কাইমেরা, এবং কাইমেরাকে খুঁজে বের করতে যাওয়ার পথে হি কেম অ্যাক্রস আ হিউজ ডার্ক ফরেস্ট, সে একটা অন্ধকার একটা জঙ্গলে প্রবেশ করে। হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য ফরেস্ট, যখন সে জঙ্গলটা ক্রস করতেছিল, হি হার্ড আ স্ট্রাগলিং সাউন্ড, এবং সে তখন কিছু একটা শব্দ শুনতে পেল। হি লুকড ফর দ্য সোর্স অফ দ্য সাউন্ড, এবং যেখান থেকে শব্দ আসছিল সে সেই জায়গাটা খুঁজে বের করলো। হি ফাউন্ড দ্যাট এ হর্স ওয়াজ কট ইন আ মেটাল নেট, এবং তখন সে দেখতে পেল যে একটি লোহার জালের মধ্যে একটি ঘোড়া বন্দী। হি কেম নিয়ার টু দ্য হর্স কেয়ারফুলি, এবং সে সতর্কতার সাথে সে ঘোড়াটির কাছে গেল। হেল্প মি হিউম্যান, সেড দ্য হর্স হোয়েন হি স ব্লেরোফেন। যখন সে ব্লেরোফেনকে দেখলো তখন এই ঘোড়াটি বলল, হেল্প মি হিউম্যান, আমাকে সাহায্য করো হে মনুষ্য। এরপর দেখো, ব্লেরোফেন সেট দ্য হর্স ফ্রি, আই এম পেগাসাস, আই এম গ্রেটফুল ফর ইউর হেল্প, বাট হোয়াট আর ইউ ডুইং ইন দিস ডার্ক ফরেস্ট। এরপরে ব্লেরোফেন ঘোড়াটিকে মুক্ত করে দিল। তখন ঘোড়াটি বলছে, আই এম পেগাসাস, আমি হচ্ছি পক্ষীরাজ ঘোড়া। আই এম গ্রেটফুল ফর ইউর হেল্প, আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ। বাট হোয়াট আর ইউ ডুইং ইন দিস ডার্ক ফরেস্ট, কিন্তু তুমি এই অন্ধকারময় জঙ্গলে কি করছো? সেইড দ্য হর্স, ঘোড়াটি জিজ্ঞেস করলো। ব্লেরোফেন টোল্ড হিজ রিজন ফর বিং হিয়ার, এবং ব্লেরোফেন তার এখানে আসার কারণটা বর্ণনা করলো। ডেঞ্জারাস ইউর টাস্ক ইজ, আই শ্যাল হেল্প ইউ অ্যাজ এ টোকেন অফ আওয়ার ফ্রেন্ডশিপ, সেইড পেগাসাস।
এরপরে পেগাসাস বলল, তোমার কাজটা খুবই বিপজ্জনক, কিন্তু আমাদের বন্ধুত্বের প্রতীকস্বরূপ আমি তোমাকে সাহায্য করব। এরপরে হাউ উইল উই ফাইন্ড দ্য কাইমেরা সেড বেলেরোফেন। তখন বেলেরোফেন বলল যে আমরা কিভাবে কাইমেরাকে খুঁজে পেব। ইট উইল বি ইজি অ্যাজ উই উইল বি ফ্লাইং সেড পেগাসাস ওপেনিং হিজ বিগ উইংস। তখন পেগাসাস তার বড় ডানাগুলোকে মেলতে মেলতে সে বলল যে এটা খুবই সহজ হবে, কারণ আমরা উঠতে থাকব। এরপরে দেখো, আফটার আ হোয়াইল অফ ফ্লাইং দে কেম অ্যাক্রস দ্য কাইমেরা, এবং ওরার কিছুক্ষণের মধ্যেই তারা এই যে কাইমেরার দেখা পেল। ইট স্টার্টেড টু ব্রেথ ফায়ার অ্যাজ সুন অ্যাজ ইট স্পটেড দেম, এবং কাইমেরা যখন তাদেরকে দেখে ফেলেছে তখনই সে মুখ থেকে আগুন ছুটতে লাগলো। বেলেরোফেন শট অ্যারো আফটার অ্যারো বাট কুড নট কিল দ্য বেস্ট, এবং বেলেরোফেন তখন অনেকগুলো তীর ছুটতে লাগলো, কিন্তু সেই বিস্টটাকে বা জন্তুটাকে মারতে পারলো না। অ্যাট লাস্ট, অবশেষে হি টুক হিজ স্পিয়ার, সে তার বর্শা বের করলো। বর্শা হচ্ছে এক ধরনের ধারালো অস্ত্র। অ্যান্ড থ্রু ইট টুয়ার্ড দ্য ওপেনড মাউথ অফ দ্য কাইমেরা, এবং তখন কাইমেরার যে খোলা মুখ ছিল সেই খোলা মুখের দিকে এটাকে ছুঁড়ে মারলো। উইথ দ্যাট স্ট্রাইক, এবং এই আঘাতের সাথে হি কিল্ড দ্য বিস্ট অ্যান্ড টুক ইট ইজ হেড অ্যাজ প্রুফ অফ হিজ সাকসেস, এবং তখন সেই কাইমেরা মারা যায়, এটাকে হত্যা করে, এবং তার সফলতার প্রমাণস্বরূপ সে তার মাথাটাকে নিয়ে আসে। হি গট আ হিরোস ওয়েলকাম ওয়েন হি গট ব্যাক টু লাইসিয়া, এবং যখন সে লাইসিয়ায় ফিরে আসে তখন তাকে বীরের সংবর্ধনা দেয়া হয়। অল চার্জেস অ্যাগেনস্ট হিম ওয়ার ড্রপড, এবং তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সকল অভিযোগকে খালাস করে দেয়া হয়, উঠিয়ে নেওয়া হয়। মে ইউ লিভ লং মাই সান কিং লাইসিয়া সেড টু বেলেরোফেন, এবং তখন কিং লাইসিয়ার রাজা বেলেরোফেনকে বলল যে তুমি দীর্ঘজীবী হও। ফ্রম দেন অন, তখন থেকে দ্য ইয়ং ম্যান ওয়াজ নোন অ্যাজ বেলেরোফেন দ্য হিরো অফ লাইসিয়া, এবং তখন থেকেই এই যে যুবক লাইসিয়ার হিরো হিসেবে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের গল্পটি, আমরা বাংলা অর্থ সহ পড়লাম। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। এরপরে এখান থেকে যে ছকটি রয়েছে, অর্থাৎ এই পাশে ওয়ার্ড দেয়া রয়েছে এবং এই পাশে কি তার মিনিং দেয়া রয়েছে। তো এখন এইটাকে আমরা মিল করব। তো চলো আমরা এই অ্যান্সারটা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আনসার কি টু 11.6। এখন আমরা উত্তরটা দেখে নেই। দেখো এখানে রয়েছে কম্পানিয়ন। কম্পানিয়ন মানে হচ্ছে সঙ্গী, আর এর সাথে কোনটা যাবে? আ পার্সন অর অ্যানিমাল উইথ হুম ওয়ান স্পেন্ডস আ লট অফ টাইম। একজন ব্যক্তি অথবা একজন প্রাণী যার সাথে কেউ দীর্ঘ সময় কাটায়, সেটা হচ্ছে কম্পানিয়ন। এরপর হচ্ছে ডন টু ডাস্ক। ডন টু ডাস্ক মানে হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর এখানে ঠিক সেটাই বলা আছে ফ্রম সানরাইজ টু সানসেট। তোমরা জানো সানরাইজ মানে হচ্ছে সূর্যোদয়, আর সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এরপর হচ্ছে ফ্লিটস অফ বোর্ড, আ গ্রুপ অফ বোর্ডস আন্ডার আ সিঙ্গেল কমান্ড। একক নির্দেশে কয়েকটি নৌকা বা বোট। এরপর দেখো টাস্ক। টাস্ক মানে হচ্ছে কি কাজ, ওয়ার্ক টু বি ডান, যে কাজটি করতে হবে। এরপর আছে উইটনেস। উইটনেস মানে হচ্ছে সাক্ষী। আ পার্সন হু সিজ সামথিং দ্যাট হ্যাপেন, যে ব্যক্তি কোনো কিছু দেখতে পায়, অর্থাৎ কোনো কিছু প্রত্যক্ষ করে, সে হচ্ছে উইটনেস। এরপরে দেখো ফায়ার ব্রিথিং এর সাথে কোনটা যাবে? রিলিজেস ফ্লেম ফ্রম দ্য মাউথ, অর্থাৎ মুখ থেকে অগ্নিশিখা বের করা, সেটা হচ্ছে ফায়ার ব্রিথিং। এরপর দেখো রিগ্রেট। রিগ্রেট মানে হচ্ছে পরিতাপ করা বা দুঃখ প্রকাশ করা বা আফসোস করা। ফিল স্যাড হোয়েন ওয়ান ফেলস টু ডু সামথিং, কোনো কিছু করতে ব্যর্থ হয়ে যখন মানুষ দুঃখ প্রকাশ করে, সেটা হচ্ছে রিগ্রেট। এরপর হচ্ছে সার্পেন্ট, আ লার্জ স্নেক। এরপর হচ্ছে স্প্ল্যাশিং। স্প্ল্যাশিং মানে হচ্ছে পানি ছিটানো। দ্য নয়েজ মেড বাই হিটিং দ্য ওয়াটার, অর্থাৎ পানিতে আঘাত করার মাধ্যমে যে শব্দ উৎপন্ন হয় সেটাকে এখানে স্প্ল্যাশিং বলা হয়েছে। এরপরে সর্বশেষ আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে অ্যাটাক, আঘাত করা বা আক্রমণ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এখান থেকে যদি তোমরা কিছু না বুঝে থাকো সেটি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।